আসসালামু আলাইকুম। আজ যারা কন্ডে গেছেন এনারা জানেন নে আই শিওর আনারা এতক্ষণে বুঝি গেছেন আমরা কন্ডে গেছি আসলে বুঝতেন নকিলে কন আর তো লাগে যে আন্ডা সাতজন সারা মনে হয় আনারা ব্যাকেই গেছেন গো পিজ্জা বার আন্ডা ফেসবুক ফ্রেন্ডের গো বুঝছেন নে ডেলি ডেলি ছবি ভিডিও রিলস দেখতে দেখতে আন্ডা সাতজন অতিষ্ঠ হয়ে গেছি। এরপরে আন্ডাও ডিসিশন লইছি যে আন্ডা পিজ্জা বারকে ঘুরতাম যাবো যেহেতু নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে অ্যান্ড আন্ডাও অনেক বেশি ইচ্ছা ছিল একসাথে দেখা করবো গেট টুগেদার করবো তো চারজনের সময় বাইর করি সুন্দরভাবে দেখা করিয়ে এলাইছি যেহেতু আন্ডা সাইটোজনই অনেক বেশি ব্যস্ত থাকি তো সময় বাইর করা আসলে অনেক বেশি কঠিন। তো সবকিছুই থাকবো আজ আর ব্লগে কেউ কিন্তু ভিডিও স্কিপ করিয়েন না আশা করি অনেক ভালো লাগবে চাইলে। আচ্ছা যাই হোক শুরু থেকেই শুরু করি। আমি আপনাদের সাথে আমার একটু আঞ্চলিক ভাষায় কথা বলছিলাম যদিও আমি জানি আপনারা অধিকাংশ মানুষই আমার ভাষা বুঝতে পেরেছেন কারণ আমাদের ফেনীর ভাষা প্রায় মোটামুটি অনেকেই বুঝতে পারে। তো যাই হোক আমি এমনিতে একটু দুষ্টুমি করে বলছিলাম। তো আজকে আমরা চার বান্ধবী মিলে কোথায় ঘুরতে এসেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং কি কি করেছি কি কি খেয়েছি এবং কেমন লাগলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমার ব্লগে তো আপনারা সবসময় ক্রাফট অ্যান্ড আর্ট দেখেছেন, তবে আজকে আমি চেষ্টা করেছি একটু আমার ডেইলি ব্লগটা শেয়ার করার যেহেতু অনেক ব্যস্ততার কারণে আর্ট এবং ক্রাফটের কাজ করা হচ্ছে না কয়েকদিন যাবত, তাই আমি চেষ্টা করলাম যে রিসেন্ট আমার ঘুরতে যাওয়ার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আমি চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের সাথে টুকটাক ব্লগ শেয়ার করার। পিৎজা পার্কের ভিতরের অংশটুকু আমাদের কাছে এত বেশি ভালো লেগেছে যেটা আসলে বলার মতো না। খুবই সুন্দর, খুবই ইউনিক এবং আমাদের ফেনীতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে যেটা কিনা আসলে না গেলেই মিস। প্রথমে আমরা মেনু কার্ড দেখে পিৎজা অর্ডার দিয়ে দিই কোনটা ভালো কোনটা বেশি মজা, তো ওইটা ভাইয়াদের থেকে জেনে নিচ্ছিলাম অ্যান্ড তারপর আমরা অর্ডার দিয়ে দিই এবং এরপর আমরা হচ্ছে সবাই মিলে পিৎজার জন্য ওয়েট করি এবং পুরো প্লেসটার কিছু সুন্দর সুন্দর ক্লিপস নিই এবং অনেক ছবিও তুলি যেগুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমাদের জন্য এটা বড়টা আমার ছোটটা আমার প্রিয়া উর্মি রুমি বলো তোমাদের কাছে পিৎজা কেমন লাগতেছে? সেই টেস্ট। হ্যাঁ আচ্ছা এতটাই মজা যে আমরা কথা বলতে পারতেছি না। কত পরে খাওয়া? হ্যাঁ রিভিউ পরে। তাই কেমন মজা? বেশি অনেক মজা। আমরা মূলত দুইটা পিৎজা অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে দি এভরিথিং অ্যান্ড আরেকটা হচ্ছে বারবিকিউ মিট মেশিন। তো আপনারা যারা যারা ট্রাই করেছেন আপনারা তো জানেন বিশেষ করে দি এভরিথিংটা এতটা মজা ছিল, মানে আমরা জাস্ট ওটা প্রথমে খেয়েছিলাম অ্যান্ড ওইটা খাওয়ার পরে আসলে আমাদের কাছে আর অন্যটা খাওয়ার মানে বিশ্বাস করেন একটু ইচ্ছেও করছিল না। নর্মালি অনেক রেস্টুরেন্টে পিৎজা খেয়েছি বাট আসলে পিৎজা বার্গার পিৎজা যে এতটা মজা হবে আমি আগে কখনো জানতাম না। তো যাই হোক প্রথমবার আমরা সবাই টেস্ট করেছি অ্যান্ড অনেক ভালো লেগেছে। আর মিট মেশিন যেটা এটাও কিন্তু মজা ছিল, এটা হচ্ছে যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট। এখানকার ভাইয়াগুলোর ব্যবহারও যে এতটা সুন্দর এত অমায়িক আসলে সেটারও কিন্তু প্রশংসনীয়। আর আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম তো তখন হচ্ছে ভিড় অনেক কম ছিল, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আমার কাছে ভিড় কম থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে যে কোনো জায়গায়। বাইরে গিয়ে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, আসলে বাইরেও খুব সুন্দরভাবে লাইটিং করা ছিল অ্যান্ড সাজানো ছিল। আর সেখানে হঠাৎ করে দেখতে পেলাম একটা সুন্দর মিরর আর আমরা চারজন দৌড় দিয়ে গিয়ে মিররে হচ্ছে ভিডিও অ্যান্ড পিকচার তুলি। এটা কিন্তু একেবারে জরুরি তাই না? খাওয়া শেষে আমরা চারজন উঠে একটু ভিডিও করছিলাম, আমাদের এত বেশি ভালো লাগছিল যে আসলে ছবি অ্যান্ড পিকচার তোলার কথা মাথায় আসছিল না। আমরা শুধু নিজেরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। বিশ্বাস করেন আসলে আমাদের অনেক দিনের প্ল্যানিং ছিল এরকম একটা দিন আমরা একসাথে উপভোগ করব। দেন আল্লাহর রহমতে আমরা একসাথে হতে পেরেছি অ্যান্ড সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি অ্যান্ড অনেক ছবি তুলেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি।
আচ্ছা, আপনাদের সাথে একটা জীবন্ত পুতুলকে শেয়ার করি। দেখেন, একটা ছোট্ট পরী, ও যে এতটা কিউট আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। খালামণিদেরকে পেলে, অর্থাৎ আমাদেরকে পেলে ওরা কিছুই লাগে না, এত বেশি হাসি খুশি ও। মাশাল্লাহ, সবাই ওর জন্য মাশাল্লাহ বলে দিবেন, and অনেক অনেক দোয়া করবেন। এই যে এটা হচ্ছে পিৎজা বার্গের উপরের ফ্লোর। এখানে ভাইয়ারা আমাদেরকে বলে যে এসে একটু ঘুরে যেতে। এটা কি 3rd ফ্লোর নাকি 4th ফ্লোর ঠিক আমার মনে পড়ছে না, তবে এটাও অনেক সুন্দর ছিল। তবে আমরা যেখানে ছিলাম সেটা সবচাইতে বেস্ট লেগেছে আমার কাছে। আমরা যখন যাই ফেনীতে তখন হচ্ছে প্রায় দুপুর 12টা 12:30 বেজে যায়। তো আস্তে আস্তে আসরের আজান দিয়ে দেয়, অ্যান্ড আমরা ট্রাই করছিলাম একটু দ্রুত ব্যাক করার, কারণ আকাশটা বেশ কুয়াশাচ্ছন্ন ছিল এবং শীতকাল যেহেতু দিনও অনেক ছোট, তাই আমরা একটু দ্রুত ব্যাক করছিলাম। এছাড়া আমার হচ্ছে এরকম ওয়েদার খুব একটা পছন্দ না, আমার কাছে রৌদ্রোজ্জ্বল ওয়েদারটাই খুব বেশি ভাল লাগে। তো আমরা 4 বান্ধবী মিলে 2 রিকশার মধ্যে আসছিলাম। যাওয়ার সময় আমরা এক সিএনজিতে সবার কোলে বসে গিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। 2025 সালে আমাদের নিজেদেরকে দেওয়া প্রথম ট্রিট ছিল আজকের এই সুন্দর দিনটা। তো নেক্সট আমরা কোথাও ঘুরতে গেলে সেটাও তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।